যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, অবশেষে বহুল প্রতীক্ষার পরে বাংলাদেশ বিমানে 561 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে 23/12/2024 তারিখে। আর এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিচে দিকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা হচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেইনটেনেন্স নেওয়া হবে 5 জন। বেতন স্কেল 26,500 টাকা থেকে 57,950 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন বয়সের ক্ষেত্রে বলা রয়েছে 24/12/2024 তারিখে যাদের বয়স অনূর্ধ্ব 32 বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন বা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ 3.00 থাকতে হবে। এসএসসি ও এসএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 4.50 পেতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ 3.60 পেতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়, এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম বি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিডি ডিগ্রি তারা গ্রহণ করবে না। অটোমোবাইল ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহোলিং অভিজ্ঞতাদের উক্ত পদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্ল্যানিং নেওয়া হবে 1 জন। বেতন স্কেল 26,500 টাকা থেকে 57,950 টাকা পর্যন্ত। স্বীকৃত বিশ্ববিদ্যালয় 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ 3.00 পেতে হবে। এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় দেখতে পাচ্ছেন কমপক্ষে 4.50 পেতে হবে। ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ 3.60 পেতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিডি ডিগ্রি তারা গ্রহণ করবে না। এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোল। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা 2 জন নেওয়া হবে। বেতন স্কেল 26,500 টাকা থেকে 57,950 টাকা পর্যন্ত। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন বা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ 3.00 পেতে হবে। এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় দেখতেই পাচ্ছেন কমপক্ষে 4.50 পেতে হবে। এর সাথে সাথে কম্পিউটার জ্ঞান থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 5 জন। বেতন স্কেল 15,900 টাকা থেকে 38,400 টাকা পর্যন্ত প্রদান করা হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.00 পেতে হবে 5 এর মধ্যে। ডিপ্লোমা ডিগ্রিদের ক্ষেত্রে সিজিপিএ 2.8 থাকতে হবে। ও লেভেলে করে যে কোনো 5টি বিষয় ন্যূনতম দেখতেই পাচ্ছেন সি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। এর সাথে সাথে তারা জিডি ডিগ্রি গ্রহণ করবে না। প্রিয় বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 33 জন। বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.80 পেতে হবে। এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.00 থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ডিগ্রিদের ক্ষেত্রে সিজিপি 2.8 থাকতে হবে। ও লেভেল করে যে কোনো 5টি বিষয়, এ লেভেল করে যে কোনো 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 6 জন। বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। স্নাতক ডিগ্রিদের হতে হবে। সিজিপিএ 2.8 থাকতে হবে 4 এর মধ্যে। এসএসসি ও এসএসসি অথবা সমমান পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3.00 থাকতে হবে। তো বুঝতেই পেরেছেন। আর এখানে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। জিডি ডিগ্রি তারা গ্রহণ করবে না। এর সাথে সাথে আরও অনেক সত্র আছে, আপনারা এটা ভিডিওটা পজ করে দেখে নেবেন, কারণ আমি যদি বলতে চাই সেক্ষেত্রে ভিডিওটা লং হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসই। এখানে দেখতে পাচ্ছেন একজন নেওয়া হবে। বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স পদার্থবিজ্ঞান বা ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ডিগ্রিতে সিজিপিএ 2.80 থাকতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার জিপিএ 3.00 থাকতে হবে। কম্পিউটার অবশ্যই জ্ঞান থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা জুনিয়র
পেইন্টার জিএসই এখানে একজন নেওয়া হবে, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত, ন্যূনতম এইচএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সরকার কর্তৃক স্বীকৃত কোনো ইনস্টিটিউট ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আর্টিসান সনদপত্রধারীকে অগ্রাধিকার প্রদান করা হবে 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম 2 বছরের ডিপ্লোমা বা ট্রেড কোর্স থাকতে হবে। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন জুনিয়র মেকানিক জিএসই নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন একজন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত, ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, টায়ার এবং টিউব মেরামতের উপর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন জুনিয়র বেঞ্চ ফিটার জিএসই নেওয়া হবে 7 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত, ন্যূনতম এইচএসসি বা সমান প্রকাশ করতে হবে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, 2 বছরের দেখতেই পাচ্ছেন ডিপ্লোমা ট্রেড কোর্স থাকতে হবে। এরপর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত, যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে, এসএসসিতে দেখতেই পাচ্ছেন জিপিএ 3.00 থাকতে হবে অথবা ও লেভেল করার যে কোনো 5টি বিষয় ন্যূনতম সি, ডিপ্লোমাতে 2.8 থাকতে হবে, কম্পিউটার অবশ্যই জ্ঞান থাকতে হবে। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন জুনিয়র কার্পেন্টার জিএসই নেওয়া হবে 2 জন, বেতন স্কেল দেখতেই পাচ্ছেন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত, ন্যূনতম এইচএসসি অথবা সমমানের প্রবেশ করতে হবে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর সাথে সাথে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য সিস্টেমে কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। এরপর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ট্রাফিক হেল্পার নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা 495 জন। তো বুঝতেই পারছেন এই পদের জন্য বিশাল পদ সংখ্যা রয়েছে, অবশ্যই আপনারা এই পদটিতে আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম এসএসসি পাস করতে হবে, অবশ্যই নম্র ভদ্র ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, লোডিং বা আনলোডিং কাজে দেখতেই পাচ্ছেন শারীরিকভাবে সক্ষম হতে হবে, অধিক ভার উত্তোলনের কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, সেক্ষেত্রে আপনারা ট্রাফিক হেল্পারের পদটিতে আবেদন করতে পারবেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন সেটা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 24/12/2024 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 22/1/2025 বিকেল 5 ঘড়ি পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে 1 থেকে 3 নং ক্রমিক পদের জন্য অফারের যোগ্য 669 টাকা পে করতে হবে, ক্রমিক 4 নং থেকে 7 নং পদের জন্য আপনাদেরকে 335 টাকা পে করতে হবে, 8 থেকে 12 নং পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ 223 টাকা পে করতে হবে, 13 নং পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।